পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালিয়াগঞ্জ। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। সোনারপুরের ছোট্ট মেয়ে হৃদিকা দাস এক বিরল স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ 1 স্নায়ুরোগে আক্রান্ত, যার একটি ভ্যাকসিনের মূল্য 16 কোটি টাকা, যা একটি মধ্যবিত্ত পরিবারের সাধ্যের বাইরে। একমাত্র আপনাদের সহযোগিতায় পারে হৃদিকার জীবন বাঁচাতে। আসুন না, আমরা সবাই মিলে হৃদিকাকে নতুন জীবন দান করি। আপনাদের প্রতিটা মহৎ দান ওর জীবনের আলো হয়ে উঠতে পারে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এদিন হাজির ছিলেন বাচিক শিল্পী মৌমিতা সাহা হালদার, অভিনেতা শিবাজি দাশগুপ্ত, অভিনেতা অভিরূপ চৌধুরী, অভিনেতা পার্থ বেরা। সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে বাঁচতে পারে একটি ছোট্ট প্রাণ। সবার আশা হৃদিকার বাড়িতে। শিবাজিদা তো বললই যে আমরা এখন কি সিচুয়েশনের মধ্যে এসে দাঁড়িয়েছি। সঙ্গে অভিরূপও আছে আর পার্থও আছে আমাদের সঙ্গে। তো আমরা সবাই যদি এগিয়ে আসি, একটাই বক্তব্য, আমাদের এত জনসংখ্যা, 16 কোটি দরকার। আমরা যদি একটু একটু করে এগিয়ে আসি, সবাই যদি সাহায্যের হাত বাড়িয়ে দিই, এই ফুটফুটে বাচ্চাটা হয়তো আরও 5টা বাচ্চার মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে। এই ছোট্ট কুড়িটাকে আপনারা ফুল হয়ে ফোটার সুযোগ করে দিন, এটাই আপনাদের কাছে আমাদের সবার অনুরোধ। এগিয়ে আসুন। নমস্কার, আমি হৈমন্তী দাস, সোনারপুর রূপনগর আমাদের বাড়ি। তো আমার মেয়ে ছোট্ট হৃদিকা, ওর 10 মাস বয়স। তো SMA টাইপ 1 স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি নামক এক বিরল প্রাণঘাতী রোগে আক্রান্ত। তো 1.5 বছরের মধ্যে যদি ওর ভ্যাকসিনটা দেওয়া না যায়, তাহলে ওর ভবিষ্যৎ কী আছে কেউ বলতে পারবে না। ওদের আয়ু বলে যে 2-2.5 বছরের মধ্যেই শেষ হয়ে যায়। তো আপনারা তো চাইবেন না যে একটা বাচ্চার প্রাণ। আপনাদের কাছে আমি হাত জোড় করে ভিক্ষা চাইছি যে সবাই প্লিজ এগিয়ে আসুন, ওর পাশে থাকুন। এত দামি একটা ভ্যাকসিন, 16 কোটি টাকা দাম। তো বুঝতেই পারছেন ওর ট্রিটমেন্ট হচ্ছে এখন পিয়ারলেস হসপিটালে। সংযুক্তা দে ওকে দেখছে, উনি ওর ট্রিটমেন্ট করছে। তো ওর 10 মাস হয়ে গেল আজ। তো আজ আর আমাদের হাতে 7-8 মাস সময় আছে। তো আপনারা একটু একটু করে এগিয়ে আসুন, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো, আমরা আমাদের ছোট্ট বাচ্চাটাকে বাঁচাতে পারবো। করছি সোশ্যাল মিডিয়ায় যারাই আছেন, সাধারণ মানুষ এবং যারা ক্রিয়েটার বা বিভিন্ন ধরনের যারা সোশ্যাল ওয়ার্কার আছেন, NGO, সমস্ত প্রতিষ্ঠান, সবাইকে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা সবাই যদি একটু একটু করে সাহায্য করেন তাহলে নিশ্চয়ই আমরা বাচ্চাটাকে বাঁচিয়ে দেব। পরিস্থিতি এই মুহূর্তে আমরা ওকে একটা রিসডিপ্লাম বলে একটা ওরাল ওষুধও খাইয়ে যাচ্ছি, যেটার একটা দাম 6 লক্ষ টাকা। ওটাই 39 দিন চলে, সেটাও আমরা খাইয়ে যাচ্ছি। নাহলে ওর স্নায়ুগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং শ্বাস নিতে এবং খাদ্য নিতেও ও পারবে না। তখন আমরা ইঞ্জেকশন বা টাকা জোগাড় করলেও আমরা এটা ইঞ্জেকশনটা দিতে পারবো না। এই জন্য ওইটা খাইয়ে ওকে আপাতত ওকে স্টেবল রাখা হচ্ছে। আর সেইটা আমরা ওইটা ফান্ডিং থেকেই আমরা ব্যয় অপেক্ষা শুধু টাকার জোগাড়ের জন্য, তাই তো? টাকা জোগাড়ের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আগামী 8 মাসের মধ্যে ওকে আমাদের এইটা যেভাবেই হোক আমাদের জোগাড় করতে হবে। আপনারা একটু একটু করে সাহায্য করলেই কিন্তু আমরা এই লক্ষ্যে পৌঁছতে পারবো, এই আশা রাখছি। আপনাদের কাছে আবার আবেদন রাখছি, আপনারা প্লিজ এগিয়ে আসুন। আমি দাদু, হৃদিকার দাদু বলছি, আপনারা সবাই একটু একটু করে সাহায্য করলে আপনাদের আশীর্বাদে নিশ্চয়ই ও সুস্থ জীবনযাপন লাভ করতে পারবে। নমস্কার। আছেন আর কি উদ্দেশ্যে এখানে এসেছেন? হ্যাঁ, আমরা এখন হৃদিকা দাসের বাড়ির সামনে আছি। নমস্কার, আমার নাম অভিরূপ, সাথে আছে পার্থ। আমরা দুজনেই অভিনয় করি এবং আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে অনেক দিনে জড়িত। শিবাজি দাশগুপ্ত আমাদের সবার সিনিয়র এবং ওনারই আবেদনে আমরা বারবার করে আসছি এখানে এবং আসাটা আমাদের কর্তব্য মনে হয়েছে। কারণ হৃদিকা দাস একটি 9 মাস, এই সদ্য 10 মাসে পড়লো,
একটা ফুটফুটে মেয়ে যার SMA টাইপ 1 বলে একটি অসুখ হয়েছে, স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি, যার একটা ভ্যাকসিন বা ইনজেকশন যেটার কস্ট 16 crores। একটা সাধারণ মধ্যবিত্ত বাঙালির পক্ষে এই অ্যামাউন্টটা, মানে অনেক বড় লোকের কাছেও এই অ্যামাউন্টটা মানে বিরল স্বপ্ন আর কি। এতগুলো টাকা দিয়ে একটা ইনজেকশন দিয়ে তাকে সুস্থ করানো ইটস আ চ্যালেঞ্জ। বাট আমি জানি পশ্চিমবাংলার মানুষ খুব সহৃদয় মানুষ, পশ্চিমবাংলার লোকেরা খুব মন থেকে ভালোবাসে মানুষদের। তো তাই পশ্চিমবাংলার লোকের কাছে আমার একটাই আবেদন যে আপনারা একটু যদি পাশে এসে দাঁড়ান এই বাচ্চাটির, তাহলে সে সুস্থ হয়ে উঠতে পারে, একটা মা তার কোলের বাচ্চারা আবার হাসি ফেরত পেতে পারে। এবং এই রোগটা যেহেতু বিরল সেহেতু খুব ডিফিকাল্ট টু ট্রিট। আপনাদের প্রার্থনা, আপনাদের আশীর্বাদ সবই দরকার। তো প্লিজ পাশে থাকবেন। আমি জানি না পার্থ যদি কিছু বলতে চাই। হ্যাঁ, আমি বহুবারই এখানে আসার চেষ্টা করেছি এবং পাশে থাকার চেষ্টা করছি। দেখুন, কিন্তু এখানে ইন্ডিভিজুয়ালভাবে আমরা যদি হেল্প করতে আসি সেটা কিন্তু পসিবল নয়, কারণ 16 কোটি টাকা একটা মধ্যবিত্ত পরিবারের কাছে কখনো মানে জোগাড় করাটা আমার মনে হয় না খুব একটা পসিবল বলে। আর এই মুহূর্তে আমাদের কাছে যেটুকু খবর আছে 82 লাখ সামথিং রেইজ হয়েছে। তো 16 কোটির গন্ডি কিন্তু অনেকটাই বেশি। তাই আমি প্রত্যেকের কাছে, যাদের কাছে এই খবরটা পৌঁছচ্ছে, আমি সবার কাছে অনুরোধ করব আপনারা যে যেটুকু পারেন আসুন, এগিয়ে আসুন। এবং কেউ হয়তো আর্থিক দিক থেকে হেল্প করতে পারবেন না, কিন্তু বিষয়টাকে স্প্রেড করুন। আপনাদের এখন তো আমাদের মাল্টিমিডিয়া, সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সবাই ভীষণভাবে এটা নিয়ে এডিক্টেড। হ্যাঁ, এডিক্টেড বলাটাই ঠিক হবে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা ফোন স্ক্রল করতে থাকি। তাই আমাদের যদি ছোট্ট একটা পোস্ট বাচ্চাটার জীবন কিন্তু ফিরিয়ে দিতে পারে। তাই আমি সমস্ত সহৃদয় মানুষ এবং সবার কাছে আমার বিনীত আবেদন, প্লিজ এগিয়ে আসুন যাতে করে হৃদিকার এই যুদ্ধটা ও সফলতা লাভ করতে পারে। এখন আমি রয়েছি সোনারপুরে হৃদিকা দাসের বাড়িতে। এই যে আমার কোলে হৃদিকা, ছোট্ট শিশু, ও SMA টাইপ 1-এ আক্রান্ত। তা ওর বাড়িতে এসছি দেখতে, আরো অনেকেই আছেন এখানে। তো একজন কবি নাম উজ্জ্বল দাস, উনি গল্পকার, নাট্যকার এবং বিভিন্ন সময় বিভিন্ন গুণের এবং প্রতিভার অধিকারী। তো উনি হৃদিকার জন্য আশীর্বাদ পাঠিয়েছেন। দূর থেকে উনি আসতে পারেননি, কিন্তু আশীর্বাদ পাঠিয়েছেন। তো আমি তারই লেখা কবিতা যে হৃদিকাকে আশীর্বাদ করেছেন সেটা আমি পাঠ করছি আপনাদের সামনে। একটু একটু ছোট্ট ছোট্ট জমা, মুঠোয় মুঠোয় উঠল বিপুল রাশি। তোমরা সবাই ছিলে বলে আজ 60 পেরিয়েও এমন ভাবে হাসি। বাবা মায়ের তখন কত হবে, আমি তখন ছিলাম 9 মাস মোটে। মারণ কিছু রোগ ধরেছে বুঝে জনসমক্ষে হাত বাড়াতে ছোটে। তোমরা সেদিন ভরিয়ে দিলে হাত, মাথায় গায়ে স্নেহ দিলে ভরে। প্রয়োজনীয় পথ্য পেলাম আমি, আগলে নিলে আমায় আদর করে। এখন 2085, আমি আজ ভালো আছি, সম্পূর্ণ সুস্থ। আমি তোমাদের সেই হৃদিকা। কোনো এক বাউন্ডুলে কবি সেদিন ভবিষ্যৎবাণী করেছিলেন আমি ভালো হয়ে যাব। তোমরা সেদিন সবাই মিলে বিপুল অর্থ জুগিয়ে আমাকে ভালো করে তুললে। আজ আমি 60, 2025-এর 9 মাসের সেই ছোট্ট মেয়েটা আমি। সত্যি যেন এমনই হয়, হৃদিকা যেন বড় হয়ে এরকমই তার ছোটবেলার স্মৃতি চারণ করতে পারে। আপনারা সবাই ওকে প্রাণ ভরে আশীর্বাদ করুন এবং এই নিষ্পাপ শিশুটির পাশে সবাই এসে দাঁড়ান। ও ফুলের মতো এই শিশুটি যেন সবার মতো করে সুন্দরভাবে বাঁচতে পারে। হ্যাঁ, যা বলার বলে দিয়েছি, আমার নতুন করে কিছু বলেনি। তাও আমি বলবো যে আপনারা সবাই এগিয়ে আসুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমার মনে হয় হয়তো এথিক্যালি 16 crores অনেকটাই, অঙ্কটা অনেক বেশি, কিন্তু আমরা যেভাবে এগোচ্ছি, মেথডিক্যালি এগোচ্ছি আস্তে আস্তে, আমার মনে হয় লক্ষ্যে পৌঁছাতে হয়তো সময় লাগবে, কিন্তু সবার সাহায্যটা পেলে আমরা মনে হয় আমরা সেটা অ্যাচিভ করতে পারবো। পার্সোনালি এটা ফিল করি, বাকিটা মৌ বলবে। অনুষ্ঠানটি নিবেদন করছে স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশ।
বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। আমার নাম উজ্জ্বল মণ্ডল। দেখুন, সত্যি কথা বলতে গেলে এখানকার বেশ কয়েকটা জিনিস খুব বিখ্যাত, যেটা একটা আকর্ষণ আছে বা চমৎকার আছে এর মধ্যে। সেই চমৎকারটা হচ্ছে, যেমন 1 নম্বরে পড়বে আমাদের দেশি চিকেন তন্দুরি। এটা কিন্তু বহু দূর দূর থেকে লোক আসে। হ্যাঁ, তারপরে আপনার চলে যান চিলি চিকেন। আইটেম অনেকগুলো আছে, কিন্তু এইগুলো ফেমাস আছে। ললিপপ, চিকেন ললিপপ, এইগুলো খাওয়ার জন্য লোক কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসে। এই যে চমকগুলো অন্য জায়গায় গেলে কিন্তু আপনি পাবেন না, এই স্বাদটা পাবেন না। এখানকার যে একটা টেস্ট বা স্বাদ, এই স্বাদের জন্যই দূর দূরান্ত থেকে লোক আমাদের এখানে হোটেল অরণ্যাগান বার এখানে আসে। আর পরিষেবা এখানে আমাদের যেমন ফুডিং আছে, লজিং আছে, এবং আমাদের বিশেষ একটা, যেমন আপনার বার্থডে পার্টি সেলিব্রেশন করতে পারেন, বিবাহ বার্ষিকী সেলিব্রেশন করতে পারেন, কোনো কনফারেন্স যেমন পার্টির বা কোনো কোম্পানির যদি কোনো ইয়ে থাকে, মিটিং থাকে, সেটাও আপনারা করতে পারেন। আমাদের ব্যবস্থা রয়েছে এখানে, হলঘরের বিশেষ ব্যবস্থা রয়েছে। আগামীতে পরিকল্পনা বলতে, নতুন যুগের সাথে তাল মিলিয়ে যেগুলো করা দরকার সেগুলো আরো আমি আপডেট দিতে চাইছি আর কি, বা দিব। অবশ্যই অবশ্যই ভেরিয়েশন আছে। আমাদের মোটামুটি অল্প মার্জিনে আমরা এ করি, কাস্টমারকে পরিষেবা দিই। রেস্টুরেন্টের সাথে বারে আর কি, বারের জায়গায় আছে, রেস্টুরেন্টের জায়গায় আছে। বারে যারা ড্রিঙ্ক নেবেন বারে যাবেন, রেস্টুরেন্ট যারা খাবার খাবেন তারা রেস্টুরেন্টে যাবেন। আনুমানিক আমার যেটুকু জানা আছে, মোটামুটি 30-40 বছর, 30 বছর।
উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ, যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল, নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল, প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লোর, শিব মন্দির, শিলিগুড়ি।